গত বছরের মতো এবছরের ঈদ উল ফিতরতো করোনার হারণে আটকে আছে কক্সবাজারের পর্যটন শিল্প। বন্ধ হোটেল মোটেল জোন সহ পর্যটক সংশ্লিষ্ট ব্যাগ ব্যবসা প্রতিষ্ঠান। ফলে চরম সংকটত পড়ি মানবতর জীবনযাপন গড়ের হোটেল মোটেল ব্যবসায়ী ও ৩০,০০০-এর অধিক কর্মকর্তা কর্মচারী, পর্যটক নির্ভর শামুক ঝিনুক আচার শুটকি ব্যবসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী হল। এসব ক্ষুদ্র ব্যবসায়ী হলর অবস্থা যেন মরার উপর হাড়ার গার মতো। পর্যটক আয়ন বন্ধ থাকনে এমনিতে নাই বেচা কিনা, আবার মেয়াদোত্তীর্ণ সহ বিভিন্ন হারণে নষ্ট হয়ে যার দোয়ানোর মজুত থাকা মালামালও। দোয়ানোর মাল বহুত নষ্ট হয়ে গিয়ে, তো এখন আল্লাহ জানে তারা দোয়া করিত পারি আর মালামাল যা আছে পরিষ্কার টরিষ্কার করে রাখি। ভবিষ্যতে চাই কতদিন পর আরো খুলিত আরো খুব কষ্টত আছি। ছোড়া হাড়ো ব্যবসা করি শিপিয়া খনিকের হাজে যাই মানে কি ত্রাণ দো হইও না পারিস, শর্ম হরিকে তো চাইও না পারিস, খনিকেও বুঝাইতেও না পারিস। এই অবস্থা লোম আছে, লোম পরিশোধ করি না হজ্জম পয়েন্টের বেতন জানি পয়েন্ট 400-500 পাশের মধ্যে বই বই। ব্যবসায়ী নেতা হর সরকার অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রের মতো ঈদের পরও যদি স্বাস্থ্যবিধি মানি পর্যটন স্পট গিন খুলি নদে তৈলে ব্যবসা গোছায়ের ফতৎবন ছাড়া হন উপায় নাই। ব্যবসায়ী সমাজের পক্ষতুন কর্মচারী শ্রমিক বেগুনের পক্ষতুন যেহেতু বাংলাদেশের গার্মেন্টস সহ সবকিছু সব প্রতিষ্ঠান খোলা আছে, সেক্ষেত্রে আর নিয়ম নীতি মানে যদি ঈদের পরেও ঈদের যেহেতু আগিয়ে ঈদের পরেও অন্তপক্ষে যদি আর পর্যটন স্পট খুলিবার অনুমতি দেয় তাহলে আর বেশি উপকৃত হইম। যদি নদে দেয় তাহলে আর জীবন জীবিকা নির্ভর করেন আর তুন মানে হয়তো নাহাইয়ের মরিজন গেছে আর উপায় না থাকিব। করোনার এমন পরিস্থিতিতে বেশ কয়েকটা নামকরা হোটেলের মালিকল হন ধরনের বেতন ছাড়া কৌশলে ছাড়াই গড়ের কর্মচারী হলরে, যা অমানবিক বলে মনে করের হোটেল সংশ্লিষ্ট কর্মকর্তা হল। তারা এসব কর্মচারী হলর ছাঁটাই বন্ধ ও বেতন ভাতা ফিরিয়ে দিবার লাই মালিক হলর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি হোটেল মোটেল খুলি দিত সরকারের প্রতি জোর দাবি জানায়। কিছু মালিক হনো প্রকার বেতন বোনাস ছাড়া হতে তোমরা ছুটি দাও তোমরা 15 দিনের ছুটি, 15 দিন পর আবাইবা, কেউ 1 মাসের ছুটি দিয়ে 1 মাস পর, কিন্তু যারা ছুটিতে পাঠাই তার একজনেরও বেতন নাও দেয়। এই যে বিনা বেতনের দিন ছুটি দিয়ে ইয়ার তো অমানবিক, ঈদের আগে আর কিছু না, কিন্তু তারা তো টিয়া হামাইয়ে 500 মাসে বেশি টিয়া হামাই ইতারা আর রুম দিনা পারি ইতারা মানুষ রাস্তা রাস্তা থাকে এবং রুমের আরো ডবল বাড়া লইয়ে মালিকসকলের নির্দেশে, কিন্তু মালিকসকলে কোনো কিছু নদে, তারা বেতন নদের বোনাস নদের, যারা ছুটিত গিয়ে তারা খোঁজ খবর পর্যন্ত নলর। এই দীর্ঘদিন ধরে যদি এই হোটেল মোটেল গ্যাস বন্ধ থাকে তাহলে আর তো মানবতার জীবন যাপন করি। তো সরকারের আর একখান দাবি অতি দ্রুত স্বাস্থ্যবিধি মেনে যদি সীমিত আকারে পর্যটন শিল্প করে দেয়, হোটেল মোটেল গ্যাস সস করে দেয়, তাহলে আমরা স্বাভাবিক জীবন যাপন করি পেয়ে হনরকম চলিত পেয়ে। তবে হন মালিক অন্যায়ভাবে বেতন ছাড়া কর্মচারী ছাঁটাই করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব বলে জানাইয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিনাল পারভেজ। একই সাথে হোটেল মোটেল ও পর্যটন স্পট গিন সরকারের নির্দেশনা ফাইলে কুলি দিবার হতাও হয়। বেসরকারি একটি প্রতিষ্ঠান এর কর্মচারীদের সঙ্গে সম্পর্ক বেতন ভাতা দেওয়া প্রাথমিকভাবে সেই হোটেল কর্তৃপক্ষেরই দায়িত্ব। আমরা সরকার থেকে শুধু নিশ্চিত করতে পারি যাতে কোথাও কোনো অন্যায় অবিচার হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সবকিছু খুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, ওরা দাবি জানাচ্ছে এই ব্যাপারে। সরকার যখনই বলবে তখনই আমরা তুলে দেব, স্থানীয় পর্যায়ে তার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। শীতের মৌসুমের পর কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী হলর সবচেয়ে বড় মৌসুম 2 ঈদ। বছরের এই 2 ঈদে তো গত বছর এবং এবছর হন ব্যবসা বাণিজ্য গড়িত না পারে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী অকল, যার কারণে অনেকটা পতত বইবার অবস্থা তারার। কক্সবাজার বিচত্তুন এহসানুল কুতুবী, C+ TV।